গতবার গণহাজির থাকলেও এবার বাজেট অধিবেশনে রাজ্যপালে থাকার পরিকল্পনা রয়েছে। আগামী 10ই ফেব্রুয়ারি রাজ্যের বাজেট অধিবেশন। গতবার বাজেট অধিবেশনে ভাষণ দেননি রাজ্যপাল, তবে এবার বাজেট অধিবেশনে রাজ্যপালের ভাষণ দিয়েই তা শুরু হবে, এমনটাই পরিকল্পনা সরকারের। আর বাজেট অধিবেশনে রাজ্যপালের এই থাকা নিয়ে কি ভাবনা চিন্তা রয়েছে, আরো আপডেট নেব। শ্রেয়সী রয়েছেন আমাদের সঙ্গে, আমাদের প্রতিনিধি শ্রেয়সী। শ্রেয়সী, একেবারে দেখো, তোমাকে যেটা জানিয়ে রাখি যে এক্ষেত্রে মূলত কিন্তু যেটা স্থির হয়েছে যে বিধানসভার পক্ষ থেকে রাজ্যপালকে স্বাগত ভাষণের জন্য সেক্ষেত্রে তাকে আহ্বান জানানো হবে, অর্থাৎ তাকে ইনভিটেশন দেওয়া হবে যাতে 10 তারিখে এসে তিনি তার বক্তব্য রাখেন। এখন এক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে গতবার কিন্তু বাজেট অধিবেশন শুরুর সময় কিন্তু আমরা কার্যত রেখেছিলাম যে সেটা কন্টিনিউইং সেশন ছিল, কিন্তু এবং সেক্ষেত্রে রাজ্যপালের যে বাজেট ভাষণ, যেটা সাধারণভাবে রীতি অনুযায়ী বিভিন্ন ক্ষেত্রে দেখা যায় হয়ে থাকে, সেটা কিন্তু হয়নি। কিন্তু এবার কিন্তু কার্যত দেখা যাচ্ছে যে তাকে আহ্বান জানানো হচ্ছে বিধানসভার পক্ষ থেকে। ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে এটা খুব স্পষ্টভাবে বলা যেতে পারে যে গত কয়েক মাস ধরে কার্যত রাজ্য এবং রাজ্যপালের মধ্যে যে চিত্র দেখা যাচ্ছে, সেই চিত্রের নিরিখে কিন্তু যেখানে সংঘাতের চিত্রটাই মূলত সামনে এসছে, সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু এবারের যে সেশন শুরু হতে চলেছে বাজেটের জন্য, সেই সেশনের প্রাককালে রাজ্যপালকে বিধানসভায় আহ্বান জানানো হচ্ছে। তাতে কিন্তু একটা বিষয়ে জল্পনা শুরু হয়েছে, তাহলে কি রাজ্যপাল সম্পর্ক বা যে সমীকরণ, সেই সমীকরণে যে চিত্র আমরা দেখতে পাই, সেই চিত্রের জায়গা থেকে কোনো বদল হতে চলেছে? একদম, অনেক ধন্যবাদ। শুভেন্দু অধিকারী এবং মোহাম্মদ সেলিম নিয়ে কি বলছেন একবার শোনাবো আপনাদের। গত বছর রাজ্যপাল ভাষণ দেয়নি কেন? রাজ্যপাল তখন খারাপ ছিল, এবারে 25-এ ভালো হয়ে গেছে, নির্বাচন আসছে। রাজ্যপালের ভাষণ দিয়ে বাজেট শুরু হবে, এই বিষয়ে গতবার তো অনেকদিন পরে রাজ্যপালের নাম শুনলাম, লোকে ভুলে গেছে আমাদের রাজ্যটা রাজ্যপাল আছে। গতবার তো ওটা নিয়ম। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।